ও মা, ভাত চড়িছো? হ্যাঁ ভাত চড়েছে। তরকারি রান্না কি হয়ে গেছে? না, তরকারি রান্ধেন এখনো, ভাতই চড়েছে। চালিয়ে দেখো, বাজার থেকে হাফ কেজির মতো মুরগির গোশ নিয়ে আসলাম। হ্যাঁ ঘরে কচু আছে না? আছে। কচু দিয়ে রান্না করে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘরে হাতে কচু নিয়ে আসি। যাও। তো আমার মা মুরগির গোশ দিয়ে কচু রান্না করে দেবে। আপনারা চাইলে গরুর গোশ দিয়েও রান্না করতে পারেন। গরুর গোশ দিয়ে রান্না করলে একটু বেশি সুন্দর লাগবে, তবে মুরগির গোশ দিয়েও ভালোই লাগে খেতে। আর সবকিছুই তো সাধ্যের কাছে। আমার সাধ্যে যতটুকু করেছে আমি সেইভাবেই নেওয়ার চেষ্টা করেছি, কারণ তো রান্নার কৌশল একই। আর মন তো সবকিছুই খেতে চাই, কিন্তু টাকার কাছে হেরে যেতে হয়। তো কচুগুলো আমি গোল গোল দেখে নিয়ে এসে এবার মুরগির গোস্তটা কুইটে নেবো। মুরগির গোস্তটা কুইটে ধুয়ে নিয়ে নুন হলুদ নেবু রস দিয়ে মাকে থুই দিছে। এবার কচু কুইটে নিছে। কচু কুটা ধোয়া হয়ে গেছে, এবার আমি মশলা পাতি বেটে নেবো। মশলা নিয়ে নিয়েছি, ধোয় নিয়ে জিরি এলাইচের ফল এবার আমি সুন্দর করে বেটে নেবো। এবার আমি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। এবার তেলে মশলা পাতি দিই, মশলা পাতি গুনা কষে নিয়েছি। মশলা কষা হয়ে গেছে, এবার গোশ গুনা দিয়ে সুন্দর করে আউজে নেব। গোস্ত আউজানো হয়ে গেছে, এবার আমি কচু গুনা দিয়ে দেবো। কচুর একটু নেড়ি চেড়ি মো দিয়ে দেবো। এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম। মো দেওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে সেদ্ধ হোক। এবার একটা কচু তুলে নিয়েছি, সেদ্ধ হয়েছে কি দেখবো। তরকারি আন্দা হয়ে গেছে, এবার ভাজা মশলা গুঁড়ো সেটি দিয়ে নামিয়ে নেবো। বাপ সোয়াগালে আন্দা হয়ে গেছে, আয় সোয়াকার পরে বসে খেয়ে নাও। এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন মা কিভাবে রান্না করলো মুরগির গোশত দিয়ে কচু রান্না। তো দেখেন কচুটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, হাতে চাপ দিতেই দেখেন একদম গলে যাচ্ছি। তো এবার খেয়ে দেখি। আর তার আগে বলি, এটা কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করা যায়, ভিডিও শুরুতে বলে দিয়েছি। তবে আমরা মুরগির গোশত দিয়ে রান্না করেছি। আর গরুর গোশত দিয়ে কচু রান্না করার সময় গরুর গোশতটাকে একটু বেশি করে আউজি সিদ্ধ করে নিতে হবে, তাছাড়া রান্নার পদ্ধতি কিন্তু এক। তো এবার খেয়ে দেখি কেমন লাগে। প্রথমেই কচুটা দিয়ে মাখিয়ে নেবো। এইবার বিসমিল্লাহ বলে মুখে দিই, বিসমিল্লাহ। তো আপনারা আবার অনেকেই যে বলতে পারেন যে ওরা কি শুধু রাতেই ভিডিও করে। সত্যি কথা বলতে আমি সারাদিনই বাইরে কাজে কামে থাকি এবং বিকালের দিকে বাজার করে বাড়ি আসি, এবং সেই ভিডিওগুলো করতেই এরকম রাত হয়ে যায়। তো ভিডিওটা এত দূর তো সবাই দেখছেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর সবশেষে একটাই কথা, এরকম ভাবে গরুর গোশত দিয়ে কিংবা মুরগির গোশত দিয়ে কচু রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে।